টাইপিংয়ের কথা আসলে প্রথমে যে বিষয়টি মাথায় আসে তা হলো কিবোর্ড। হতে পারে সেটি মোবাইল কিবোর্ড কিংবা কম্পিউটার কিবোর্ড। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নজ অফ কম্পিউটার আপনাদেরকে স্বাগতম। আজকে হাজির হলাম কম্পিউটার কিবোর্ড নিয়ে। কিবোর্ডের নাম শুনেননি এমন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কিবোর্ড সম্পর্কে আমরা কতজন জানি? এমন প্রশ্ন আসলে আমরা চুপ করে থাকি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সেই কম্পিউটার কিবোর্ড সম্পর্কে জানব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কিবোর্ড নিয়েছি। এই কিবোর্ড মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ইন্টারনাল কিবোর্ড আর একটি হচ্ছে এক্সটার্নাল কিবোর্ড। ইন্টারনাল কিবোর্ড হচ্ছে সেই সকল কিবোর্ড যেগুলো কোনো ডিভাইসের সাথে ফিক্সড করা থাকে। যেমন মোবাইল বা ল্যাপটপে যে কিবোর্ড রয়েছে সেগুলো হচ্ছে ইন্টারনাল কিবোর্ড। আর এক্সটার্নাল কিবোর্ড হচ্ছে সেই কিবোর্ড যেগুলো আমরা পরবর্তীতে ডিভাইসের সাথে সংযোগ করে কাজ করা হয়। এটি হচ্ছে এক্সটার্নাল কিবোর্ড। প্রকারভেদে কোনো কোনো কিবোর্ডে 84 থেকে 104টি পর্যন্ত কি থাকে। আমি আপনাদের সেই কিগুলোর নাম এবং এদের কাজ কি আপনাদের তা জানানোর চেষ্টা করব। এই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন, এই ধরনের কিবোর্ড বেশি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অন্যান্য কিবোর্ড রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এটি এক ধরনের কিবোর্ড, এটি আরেক ধরনের কিবোর্ড। তবে স্ক্রিনে যে কিবোর্ড দেখতে পাচ্ছেন এটি সবচেয়ে জনপ্রিয় কিবোর্ড। এই কিবোর্ডে স্কেপ থেকে ট্যাব হয়ে স্কেপ লক, শিফট, কন্ট্রোল, অল্ট, স্পেস হয়ে আবার অল্ট, কন্ট্রোল, শিফট, ইন্টার এবং ব্যাক স্পেস পর্যন্ত যে কি রয়েছে এগুলোকে বলা হয় কমান্ড কি। আবার কেউ কন্ট্রোল কিও বলে থাকেন। এই কিগুলোর কাজ হচ্ছে আপনার প্রয়োজনীয় কাজকে কমান্ড বা কন্ট্রোল করা। কিবোর্ডের উপরে F1 থেকে F12 পর্যন্ত যে কি দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ফাংশন কি। কম্পিউটারে বিভিন্ন কাজে এই ফাংশন কি ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর কাজ করা হয়ে থাকে। এই ফাংশন কি দ্বারা কম্পিউটারে কী কী কাজ করা যায় তার উপর আমি একটি ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে আসতে পারেন। ফাংশন কি নিচে 1 থেকে 0 যে নাম্বার রয়েছে এগুলোকে বলা হয় নিউমেরিক কি। এই কি ব্যবহার করে আপনার নম্বর টাইপ করতে পারবেন। এছাড়াও এই নিউমেরিক কির সাথে যে সিম্বল রয়েছে তা দিয়েও আপনারা টাইপ করতে পারবেন। নিউমেরিক কিগুলোর নিচে যে ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত মোট 26টি কি রয়েছে এগুলোকে বলা হয় অ্যালফাবেটিক কি। এই অ্যালফাবেটিক কিগুলোর কাজ হয়তো আপনাদের বলে দিতে হবে না, কারণ আপনারা যেহেতু আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তার মানে আপনারা এই কিগুলোর ব্যবহার 100% জানেন। তারপরও একটু মনে করে দিতে চাই, এই কিগুলো দিয়ে আপনার যত লেখা রয়েছে সব ধরনের লেখাগুলো লিখতে পারবেন। এক কথায় কিবোর্ডের মূল হচ্ছে এই অ্যালফাবেটিক কি। কিবোর্ডের ডান দিকে নিচে পৃথকভাবে যে 4টি কি রয়েছে এগুলোকে বলা হয় অ্যারো কি। কিগুলোর উপরে অ্যারো বা তীর চিহ্ন দেওয়া থাকে, যা দিয়ে খুব সহজে কার্সারকে ডানে বামে উপরে নিচে সরানো যায়। এগুলো আবার এডিট কিও বলা হয়, কারণ টেক্সট এডিট করার কাজেও এই কিগুলো ব্যবহার করা হয়। অ্যারো কির উপরে যে কিগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় হোম কি। এগুলো দিয়েও কম্পিউটারে সুন্দর সুন্দর কাজ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডের এখানে প্লাস, মাইনাস, স্টার, অবলিক প্রভৃতি অ্যারিথমেটিক অপারেটর থাকে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন লজিক্যাল অপারেটরগুলো কি রয়েছে। এছাড়াও কিবোর্ডে বিশেষ বিশেষ কিছু কি থাকে, তবে সব কিবোর্ডে থাকে না। এই যে দেখতে পাচ্ছেন এই কিগুলো কোনো কোনো কিবোর্ডে থাকে, আবার কোনো কোনো কিবোর্ডে থাকে না। কিবোর্ডের সর্বশেষ ডানে 0 থেকে 9 পর্যন্ত নম্বর দেখতে পাচ্ছেন, এগুলোকে নিউমেরিক কি বা নম্বর কি বলা হয়। তবে এই কিগুলো সব কিবোর্ডে থাকে না। দেখতে পাচ্ছেন এই কিগুলো সব কিবোর্ডে নাই। এই জন্য নিউমেরিক কি দুই জায়গাতে দেওয়া হয়েছে, যেন যেখানে যেটা প্রয়োজন সেখান থেকে এই নিউমেরিক কি ব্যবহার করা যায়। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিবোর্ড সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেলেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।